সো হ্যালো বন্ধুরা, বরাবরের মতো তোমাদের মাঝে চলে আসলাম আমি আরও একটা নতুন এমএল মোবাইল লিজেন্ড ব্যাং ব্যাং নিয়ে। তো দেখতে পাচ্ছ তোমরা গেম অলরেডি কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি। আর ভিডিও সুবিধার থেকে কিন্তু আমি ফাস্ট করে দিয়েছি, পুরো প্রায় 14 মিনিট 15 মিনিটের মতো ব্যাটেল ছিল, পুরোটা আমি ফাস্ট করে দিচ্ছি যাতে তোমরা বোরিং ফিল না করো। তো আজকে যে হিরোটা নিয়ে খেলছি সেটা হচ্ছে জিলং। তো জিলংয়ের এই লেভেলের ফাইট ভাই আমি কখনো দেখিনি, এটা ফার্স্ট ম্যাচ ছিল আমাদের জিলং নিয়ে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ কি লেভেলের ফাইট অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আর হ্যাঁ, আমি কিন্তু পরে রেকর্ড করতেছি, তোমরা তো জানোই মোবাইল লিজেন্ডে ফ্রি ফায়ারের মতো পরে স্ক্রিন রেকর্ড করা যায়, রিপ্লে দেখে সেই রিপ্লে ম্যাচটা কিন্তু কী করা যায় তোমার হচ্ছে রেকর্ড করা যায়। তো সেটাই আমি রেকর্ড করতেছি। তো দেখতে পাচ্ছি কী লেভেলের ফাইট। তো সিসি ক্যারেক্টার তো এইটা, যার কারণে যে লেভেলের ফাইটটা দিচ্ছে ভাই, মারাত্মক লেভেলের ফাইট তোমরা দেখতে পারছো। তো এখানটা প্রায় আমি 21টা কিন্তু কিল করছি। তোমরা যদি দেখো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবা, সবার শেষে দেখতে পারবা। আর যদি যেহেতু রেকর্ড ম্যাচ, যার কারণে ভাই তোমরা এইখানে দেখতে পাচ্ছ না, সবার শেষে দেখতে পারবা কয়টা কিল করছি। তো এর মাঝে আমি যেহেতু খেললাম, যতদিন খেলা শুরু করছি, আমাদের গায়ন গেমিং ভাই এবং রাইস্টার তখন যেদিন থেকে ফ্রি ফায়ার লিভ নিছি, আমি তো অলরেডি প্রায় 2 বছর আগে থেকে লিভ নিয়েছি। তো ভাবলাম কোনো একটা গেম নিয়ে ফিরে আসা যাক। তো যাই হোক, মোবাইল লিজেন্ডে ব্যাক আসছি। তো এই কয়েকটা প্রায় 30 থেকে 40 ম্যাচ খেলছি, কিন্তু আজকে যে লেভেলে কিল করছি ভাই, প্রায় 21টার মতো কিল করতেছি। তো ট্রিক্স দেবো আজকে তোমাদেরকে আমি কীভাবে এই খেলাটা খেললাম। তো প্রথমে দেখতে পারো তোমার হিরোকে 5 লেভেলের উপরে নিয়ে যাওয়া, যতক্ষণ না পর্যন্ত তোমার হিরো 4 থেকে 5 যাবে তার আগে তোমার কখনোই ফাইটে যাবে না। এই দেখতে পাচ্ছ মিনি ইউনিয়নগুলো মারবা, এই অবজেক্টগুলো মারবা, মারার পর তোমার কী হবে, কয়েন এবং লেভেল কিন্তু আপ হবে। আর সবসময় চেষ্টা করবা তুমি যে ক্যারেক্টার নিয়েই খেলো, যে পজিশনেই খেলো, 10 লেভেল বা 12 লেভেল করার পর তোমার ক্যারেক্টারের যে পাওয়ার হবে ভাই, মারাত্মক পাওয়ার। আর সবসময় সাপোর্টে খেলা চিন্তা ভাবনা করবা। প্রথম 2-1টা কিল চিন্তা করবো তুমি নিজের না মরে কিলটা নেওয়ার জন্য। প্রথম 2-1টা কিল তুমি এইভাবে আদায় করার চিন্তা ভাবনা করবা যে তুমি কখনোই মারা যাবে না। প্রথম 2-1টা কিল তুমি স্টিল থেকে নিবা, তারপর প্রয়োজনে যদি ফাইট করতে চাও তাহলে ফাইট করতে পারো। আমার সাজেশন এইটাই থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ কি লেভেলের ফাইটটা হচ্ছে। তো যাই হোক বন্ধু, এখানে আমি একটাকে অলরেডি কিল করে দিলাম। আর এগিয়ে অবজেক্টগুলো আমি মারবো, এখানে মারলে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমার এটা কিন্তু 7 লেভেলে চলে যাবে সম্ভবত। এটা মারার পর দেখতে পাচ্ছ এটাকে আমি মেরে দেবো। দাঁড়াও, এই মেয়েটা কিন্তু ভাই প্রচুর লেভেলের, আমাকে পেইন দিচ্ছে, অনেক কবে মারছে, তারপরও আসতেছে। এদিকে একটু নিয়ে এসে সাইডে নিয়ে আসার পর ডেকে নিয়ে চিপায় গিয়ে মার দেবো, বুঝতে পারছো, বাঁশবাগানে গিয়ে মার দিয়ে দেবো। যাই হোক, এটাকে মেরে নিচ্ছি। মারার পর আমি খেলবো খেলাটা, দেখতে পাচ্ছ কি লেভেলে 7 লেভেলে কিন্তু চলে গেছে অলরেডি। এই দেখো আসছে, এটাকে ভাই চিপাই গিয়ে মেরে দেবো, শেষ। আর কোনো বাঁচার কোনো অপশন নেই, দেখে পুরোটাকে শেষ করে দিচ্ছি। তো এটা আসলে বেশি অ্যাগ্রেসিভ খেলতেছিল এই ক্যারেক্টারটা, ও নিজেকে বেশি পণ্ডিত মনে করতেছিল। তো এই ইউনিয়নগুলোতে না মারার পর কিন্তু তোমার কী হবে, এক্সপি কিন্তু বাড়বে। দেখতে পাচ্ছ আমি মেরে দিলাম, বাড়লো, লেভেলও কিন্তু বাড়বে। সেভে থেকে তুমি কী করবা, তুমি এগুলোকে মেরে মেরে আগে লেভেলটা বাড়াই নিবা। তো যাই হোক, আবার এটা মারলাম। তো আবার আসতেছি ইউনিয়ন ইস্যু। তো এই ভাগে একটু মারি দিই, দেখো ক্যারেক্টার কিন্তু আসছে। আর একটা ট্রিক্স আমি তোমাদেরকে শেয়ার করব, তুমি কখনো টাওয়ারগুলো এগলে যাবে না। দেখো এটা আবার আসছে ভাই, এটা কেপি আর পিছন মেরে দিচ্ছে। দাঁড়াও, হ্যাঁ পিছনটা মেরে দিচ্ছি, শেষ। তো যে ট্রিক্সটার কথা বললাম, তোমরা কখনোই টাওয়ারের আন্ডারে যাবে না, অপোজিট টাওয়ারের আন্ডারে গিয়ে কখনোই ফাইট করবে না। কারণ হিরো তো তোমাকে ড্যামেজ দিবেই, সেই সাথে কিন্তু তোমাকে টাওয়ারগুলোও কিন্তু ড্যামেজ দিবে। তো চিন্তা করবা, যদি তুমি প্রথম অবস্থায় থাকো তাহলে এনিমিকে চলে বলে তোমার নিজের টাওয়ারে এলাকায় আনবা, তাহলে একটা টাওয়ারে যে ড্যামেজ আছে এটা কিন্তু দিতে পারবে। আবার আসছে ভাই, এটাকে কী করবে, আর ভাই পিছন এত লেভেলে মেরে দিয়েছি, তারপরও ভাই এটা কী করতেছে না, বারবার আমার কাছে আসতেছে। তারা রিকল করতেছে, শেষ পর্যন্ত পালিয়ে গেল। যাই হোক, ওটাকে ছেড়ে দিলাম এবারকার মতো, পরের বার আসলে আবার পিছনটা মেরে দেবো, ঠাপ দিয়ে দেবো পিছনে। এটাকে মারবো, এটাকে মারার পর আমার কিন্তু প্রায় 9-10 লেভেল হয়ে যাবে। কী হলো তোমার বন্ধুরা, অলরেডি 9 লেভেল প্রায় আপের দিকে। এটা একটা মারলে 9 লেভেল কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ 10 লেভেল কিন্তু আপ হয়ে গেছে আমার। তো এখান থেকে লাইভগুলো নিয়ে ফাইট করবো, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে অপোজিট টিমের হচ্ছে টাওয়ার, দেখতে পাচ্ছ। আবার আসছে ভাই, এটাকে আসলে পিছন কত লেভেলে মারি ভাই, আর কি আছে, সরকার সবই যাবে, তারপরও আসে বারবার আমার কাছে মারা খাওয়ার জন্য। দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমার অপোজিট টিমে, তো এনিমি টিমের টাওয়ার থেকে সাবধান রে ভাই, যে লেভেলের ড্যামেজ দেয়, মারাত্মক ড্যামেজের সাথে যদি একটা এনিমি থাকে আর একটা অন্য অপোজিট টিমে হিরো থাকে তাহলে তো শেষ করে দিবে। যাই হোক, এটাকে মেরে আরেকটা লেভেলটা আপ করে নিই। এটা আবার আসছে ভাই, এটাকে যে এবার কী করবো,
এইটাকে তুলে 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 পাশায় বাস ঢুকে দুটো আসছে ভাই একসাথে রে, দুটাকে শেষ করে দেবো ভাই। এই জিলংয়ের কাছে তোমরা অনেকে ভাবতে পারো কী ক্যারেক্টার নিয়ে খেলতেছি, তো আমি জিলং দিয়ে খেলতেছি। তোমার জিলং দিয়ে খেলতে পারো, জিলংয়ের লেন তোমার সবার নিচে লেন দিয়ে খেলবা, তার ডান পাশের লেন দিয়ে খেলবা। তো যাই হোক, এটাকে আবার মিনিয়নগুলো মারবো, ইউনিয়নগুলো মারলে তোমার আমার লেভেলটা একটু বাড়বে। যাই হোক 11 আপ হয়েছে কিন্তু অলরেডি, 12 তো যায় নাই। তো আমার টিমমেট কিন্তু অলরেডি ডাকতেছে, এটাকে মারবো। এটাকে মারলে সম্ভবত 12-র কাছাকাছি যাইতে পারবে, তারপরে ফাইটটা তোমার দেখতে পারবা। অমাইকে একটা ফাইট আমরা শেষে দিয়েছিলাম বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবা কী লেভেলের ফাইট হয়েছিল এটা। যাই হোক এটাকে মারবো। এখানে আর একটা এনিমি আসছে, সালাম এত লেভেলে মার খায় রে। যাই হোক এটাকে মেরে দিছি কিন্তু বন্ধুরা, এ প্রায় 11 পার হয়েছে, মানে 12 কাছাকাছি। আর একটা মারলে হয়তো বা বাড়বে। আবার আসছে, এটা এবারকার তো পিছন শেষ, এর অল্প একটু মারে শেষ। এ কী করে দিয়েছি, শেষ 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 শেষ, এটাকে মেরে দিয়েছি। এই যে আরও একটা আসছে সাথে এই পাশ দিয়ে, এটাকে একটু স্কিলটা মারবো, সেটাকেও শেষ করে দিয়েছি। আর একেবারে পিছন মেরেছে, ভালো লেভেল কিন্তু আপ হয়ে গেছে। এখন তোমরা যে মাইটটা দেখতে পারবা, সেই মাইটটা কিন্তু অমাইক মারবে। আর তোমরা তো জানে বন্ধুরা, আমি কিন্তু এখন পর্যন্ত একবারও মারা যায়নি। তো যাই হোক ফাইট একবারে শেষ প্রান্তে, আর বেশি বক বক করবো না, তোমার দেখতে থাকো আর আমি ফাইট করতে থাকি।